ভেঙে যেত কাঁধে করে গো, আজকে আমার ছেলের মুখে আগুন দিতে হবে রে, আমি এ কি করে সহ্য করবো ভগবান গো। দেশের সেবায় আত্মবলিদান। কাশ্মীরে প্রাণ হারালেন বীরভূমের অগ্নিবীর অনুপম মণ্ডল। দেশ রক্ষার পবিত্র কর্তব্যে ব্রতী থাকাকালীন জম্মু কাশ্মীরে প্রাণ হারালেন বীরভূমের মল্লারপুর থানার সোজ গ্রামের বছর 24-এর যুবক অনুপম মণ্ডল। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর হিসেবে কর্মরত ছিলেন। বীর সন্তানের এই অকাল প্রয়াণে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মা মল্লিকা মণ্ডলের সঙ্গে ফোনে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন অনুপম, কিন্তু সেই রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে বাড়িতে ফোন এলেও পরিবারের কেউ তা ধরতে পারেননি। পরে যোগাযোগ করা হলে জানানো হয় যে অনুপম আর নেই। একমাত্র ছেলের এমন আকস্মিক মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন বাবা রামপ্রসাদ মণ্ডল ও মা মল্লিকা দেবী। শোকাতুর আত্মীয় স্বজন থেকে শুরু করে গোটা গ্রামবাসী, এলাকা এখন স্তব্ধ, বাকরুদ্ধ। ঠিক কী কারণে বা কিভাবে অনুপমের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পরিবারের কাছে পৌঁছায়নি। গত সরস্বতী পুজোর ছুটিতে শেষবার বাড়িতে এসেছিলেন তিনি। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ফিরে গিয়েছিলেন কর্মস্থলে। সেই স্মৃতি আঁকড়েই এখন দিন কাটছে পরিজনদের। বীরভূমের এই বীর সন্তানের অকাল মৃত্যু অপূরণীয় ক্ষতি হলেও দেশের প্রতি তার এই নিঃস্বার্থ সেবা ও আত্মত্যাগ গর্বের সাথে স্মরণ করবে সকলে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। বীর সেনা জওয়ানের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভেঙে যেত কাঁধে করে গো, আজকে আমার ছেলের মুখে আগুন দিতে হবে রে, আমি এ কি করে সহ্য করবো ভগবান গো, আমি কি করে সহ্য করবো গো। আমার জিয়া কাঞ্জু আছে না, আমার বাক্সতে করে নিয়ে আসলে আমার ছেলে ধরবে না গো। আমার ছেলে সবাই সঙ্গে ছবি দিত, আমার ছেলে সবাই থেকে অ্যাক্টিভ লম্বা গো, আমার ছেলে সবাই থেকে অ্যাক্টিভ। আপনারা আমার তো সেই রাতে মার সঙ্গে কথা হলো ফোনে 8টা 8:30 দিয়ে ওরা আবুকে বললো যে আমি খানিক পরে ফোন করবো, খেয়ে আসি, দিয়ে তোমাকে ফোন করবো, দিন ডিউটিতে যাবো। দিয়ে রাতে মনে হয় ফোন করেছিল, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে সকালে আবার ফোন ব্যাক করে খবরটা পাই। কি বললো ফোন করে? ফোনে বললো গুলি লেগেছে, আর অনুপমকে বাজাতে পারলাম না। মেসমশাই অনুপমকে বাজাতে পারলাম না, তাই বললো। ফোন খুব পরিচিত অফিস থেকে করেছিলেন? অফিসে তো বর্ধমান, পূর্ব বর্ধমান বাড়িও, খুব পরিচিত বটে আমার। উনি মাঝে মাঝেই ফোন করে, মাসে দুবার করে। আর কি বললেন উনি? উনি আর কিছুই বললেন না, ওইটুকাই বললেন যে অনুপমকে আমি বাঁচাতে পারলাম না। কবে নাগাদ বাড়ি ফিরবে মনে হচ্ছে? কিছু জানিয়েছে এমন কিছু অফিস থেকে? না, এখন তো জানায়নি, অফিস থেকে জানানো তো পৌঁছায়নি। এখান থেকে কে কে গেছে আনতে? দুটো ভাই বুঝিয়েছে।